আপনারা দেখেছেন যে গত 2 দিন ধরে একজন সাংবাদিক বলেছে যে উনি জুলাই আন্দোলনে মারা যাননি, আরেকজন ভদ্রলোক বলেছে, এর আগেও কয়েকজন বলেছে যে আমরা জুলাই আন্দোলনে মারা যাননি। এটি মিথ্যা, এটি অসত্য। আপনি যুক্তরাজ্য বলেন বা বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং মাননীয় মন্ত্রী হিসেবে আপনি ডিসেম্বরে কি আপনাদের সভানেত্রীর সাথে দেশে ফিরছেন? ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা যাবেন, আমরাও যাব, যুক্তরাজ্য প্রবাসীরাও যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নুরুল হক ক্লারা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ রহমান মুজাহিদ ভাই, যে 15ই আগস্টে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু আগস্ট স্মরণে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর সাথে যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। 1972 যখন বঙ্গবন্ধু কারাগার থেকে আসেন, এই যুক্তরাজ্যের মাটিতেই প্রথম এসেছিলেন। তো আজকে আমি একটি জিনিস অবতীর্ণ করতে চাই যে জুলাই আন্দোলনে তারা যে বলেছিল যে মানুষকে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন যে গত 2 দিন ধরে একজন সাংবাদিক বলেছে যে উনি জুলাই আন্দোলনে মারা যাননি, আরেকজন ভদ্রলোক বলেছে, এর আগেও কয়েকজন বলেছে যে আমরা জুলাই আন্দোলনে মারা যাননি। এটি মিথ্যা, এটি অসত্য। আমি ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য হিসাবে জাতিসংঘের কাছে দাবি জানাবো যে এটি আবারও একটি রিপোর্ট করে, পূর্ণাঙ্গ রিপোর্ট, যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার বলেছেন, সেটি যেন পূর্ণাঙ্গ একটি রিপোর্ট হয়। জাতীয় শোক দিবসে আমরা আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি আমার ছোট ভাই হবিবুর রহমান হবিব এমপি এবং সমবেত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে জাতীয় শোক দিবস পালন করছি, সাথে সাথে এও আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা দিয়েছেন, ঘোষণা অনুযায়ী আমরা তিনিকে স্বদেশে প্রত্যাবর্তন করব। জয় বাংলা, জয় বাংলা। কাগজে কলমে আওয়ামী লীগ ধ্বংস করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ইস্কান্দার মির্জাও পারে নাই, আইয়ুব খানও পারে নাই, আর এই যে তত্ত্বাবধায়ক বা এই যে ইউনুস গৈরো যারা আছে এরাও পারবে না। আগস্টের এই সুখকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আওয়ামী লীগ শক্ত অবস্থানে ফিরবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, এই আশায় প্রত্যাশা। আমরাও নেত্রীর সহযাত্রী হব। সকলের প্রতি থাকলো শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গ। ঐতিহাসিক এই দিন আমাদের জাতীয় জীবনে একটি কলঙ্কময় দিন। 15 আগস্ট ইতিমধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ পালন করেছে। 15ই আগস্ট আজকে আমরা এই আলতাফ আলী পার্কে সমবেত হয়েছি এবং এই দিনটি পালন করছি। আজকের এই দিনে স্মরণ করতে চাই আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনে সপরিবারে ওনাকে হত্যা করেছিল ঘাতকরা। আমরা ওনাদের আত্মার শান্তি কামনা করছি এবং দোয়া করি বাঙালি জাতি যেন বুঝতে পারে, জাতির পিতাকে বুঝতে পারে, আওয়ামী লীগকে বুঝতে পারে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হয় না, জাতির পিতা ছাড়া বাংলাদেশ হয় না। এই মেসেজটুকু আমরা বিশ্ববাসী, বিশ্ব বাঙালিকে জানিয়ে দিতে চাই। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল ওরা আর কেউ নয়, ওরা ৭৬ যুদ্ধাপরাধী, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী। ওদের ষড়যন্ত্রের মাধ্যমেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবে, কিন্তু ইনশাল্লাহ বঙ্গবন্ধু আছেন, বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধুকে বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। 1969 সালে বহির্বিশ্বে সর্বপ্রথম সংগঠন লন্ডন মহানগর আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। সেই আওয়ামী লীগের আজকে শোক দিবস উপলক্ষে আমি জাতির জনক বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট 75 সালে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা, বেশ কামনা করছি এবং বঙ্গবন্ধুর চেতনায় এবং আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসে অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো। আমরা খুবই, আপনারা জানেন এই মাসটা আমাদের দুঃখ বেদনার মাস। লন্ডন মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই 15ই আগস্ট উপলক্ষে আমাদের এই আলোচনা ও জনসভা ছিল এখানে। আমরা যারা এখানে উপস্থিত ছিলাম সবাইকে ধন্যবাদ জানাই স্পেশালভাবে, কারণ আজকের এই দিনটা 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে বাংলাদেশে। এর তাৎপর্য আপনারা সবাই জানেন। আর আমাদের নেত্রী, আমরা আল্লাহর কাছে দোয়া করি
আগামীতে জানুয়ারি মাস ডিসেম্বরে আমাদের নেত্রী আমাদের বাংলাদেশে আসবেন সেই আশা প্রত্যাশা। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ। যারা কখনো এই গাড়ি ঘোড়া দেখছে না, রিক্সা চালাচ্ছে, এরাই কিন্তু বর্তমানে বাংলাদেশে পাওয়ারে। আরে আজকে আপনারা একটা ঘটনা দেখছেন, এই যে মাদি, আমার কাছে লাগে সে একটা দেশের আগে একটা কাফন চুর ছিল, কিন্তু এখন বর্তমানে সে দেশের নেতা হয়ে গেছে। তো আমি দোয়া করি আল্লাহর কাছে আমার জাতীয় নেতা, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহপরিবার হিসেবে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন আমিন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত আজকের শোক সভায় আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। আজকে যারা যে টুকাই বাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ষড়যন্ত্রের মাধ্যমে, এই টুকাই বাহিনী বাংলাদেশের আওয়ামীপনা, জয় বাংলার কোনো লোককে কোথাও যেতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের অত্যাচার, হত্যা, সন্ত্রাস করছে, লুটতরাজ করছে, বাংলাদেশকে আজকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই বাংলাদেশ আমরা পুনরুদ্ধার করব। জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, আমরা সকলে মিললে বাংলাদেশ জয় বাংলার, বাংলাদেশের স্বাধীনতার সমস্ত শক্তি একত্রিত হয়ে বাংলাদেশে যাব এবং বাংলাদেশকে এই শত্রুমুক্ত করবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গ।